ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোলায় তার দাফন। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১৯৪৩ সালের ২২ অক্টোবর তৎকালীন বাকেরগঞ্জ জেলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বর্তমানে যা ভোলা জেলার দিগলদী ইউনিয়ন। সে প্রত্যন্ত অঞ্চল থেকেই মেধাবী এই শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানে। যে ৬৯ গণঅভ্যুত্থানে ত্বরান্বিত করেছিল বাঙালির মুক্তি সংগ্রাম, সে আন্দোলনের মহানায়ক বলা হয় তোফায়েল আহমেদকে। সে সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। ভিতরে বাইরে চকোলেটে ডুবিয়ে গোলমাল চকোলেট জাদু মাখা স্বাদ। মুক্তিযুদ্ধের এই সংগঠক ১৯৭১ সালে গড়ে তুলেছিলেন বিএলএফ বা মুজিব বাহিনী। তিনি ছিলেন এই মুক্তিবাহিনীর ৪ প্রধানের অন্যতম। পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসে ১০ বার জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার রেকর্ড তার। ১৯৭০ সালে মাত্র ২৬ বছর বয়সে জাতীয় পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তোফায়েল আহমেদ নিজ নির্বাচনী এলাকা থেকে ৮ বার নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে তোফায়েল আহমেদ শিল্প, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। অভিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ান দীর্ঘদিন ছিলেন দলটির সভাপতি মণ্ডলীর এবং সবশেষ উপদেষ্টা পরিষদের সদস্য। শারীরিক অসুস্থতার জন্য গত ৮ মাস ধরে তিনি হাসপাতালে ছিলেন। সোমবার বিকেল ৩:৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন বাদ মাগরিব তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। এ সময় তার রাজনৈতিক সহকর্মীরা তাকে স্মরণ করেন। মুক্তির যুদ্ধের সময় তার অবদান অনস্বীকার্য। বাংলাদেশ যতদিন থাকবে, তোফায়েল ভাইয়ের স্মৃতি মানুষের মনে ততদিনই থাকবে। জানাজার পর ধানমন্ডিতে কিছু মানুষ জড়ো হয়ে মিছিল শুরু করে। প্রথম দিকে পুলিশ নিশ্চুপ থাকলেও রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকলে সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।